এটা দেখে কি মনে হচ্ছে বন্ধুরা? মনে হচ্ছে না দেখো পনিরের পিস, কিন্তু এটা একদম পনিরের পিস নয়, এটা হলো কচু। দেখো কচুটাকে পিস পিস করে কেটে নেওয়া হয়েছে। আর এখানে আছে কচু শাক। কচু শাকের মধ্যে রয়েছে কাঁঠালের দানা। কাঁঠালের দানা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। কে কে পছন্দ করো কমেন্টে জানিও। তো যাই হোক, এখানে দেখো মাছের তেল, মানে ইলিশ মাছের তেল, আর হলো ইলিশ মাছের মাথা, এটা দিয়েই রান্না হবে কচু শাক। আর এখানে ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন। কচু শাকটাকে আমি আগে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। আর যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না করছি, ইলিশ মাছের তেল মাথা দিয়ে, সেই কারণে আমি কিন্তু এতে পেঁয়াজ অ্যাড করিনি। তাহলে মানে আমি করি না, কে কেমনভাবে রান্না করো আমি তো জানি না। তাহলে পেঁয়াজ দিলে কিন্তু ইলিশ মাছের গন্ধটা ঠিকঠাক থাকে না। আর এইদিকে দেখো আমি যখন রান্না করছিলাম বৃষ্টি পড়ছিল, এই দেখো একটু তোমাদের সামনে তুলে ধরলাম। আর আমি এই কচু শাকের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই যে নুন হলুদ দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি মাছের মাথাটা দিয়ে দিলাম। আর নামানোর আগে অবশ্যই তো চিনি দিতেই হবে। কচু শাক একটু হালকা মিষ্টি মিষ্টি ভাব থাকলে খেতে ভালো লাগে। তারপরে এই দেখো প্রায় হয়ে এসেছে। আর তুলে নেওয়ার আগে আমি কিন্তু আবারও একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এর সাথে কিন্তু আমি কাঁচা লঙ্কা প্রথমেও দিয়েছিলাম, আবার লাস্টেও নামানোর আগেও কাঁচা লঙ্কা দিয়েছিলাম। কে কে আমার মতো কচু শাক খেতে ভালোবাসো কমেন্টে জানিও বন্ধুরা। আমার তো কচু শাক, কচুর তরকারি সমস্ত কিছুই ভালো লাগে। কচুর যত কিছু আছে, মানে মানকচু বাটা, কচুর মুখি, সব কিছুই খুব ভালো লাগে। তারপরে এই যে হয়ে গেল, আমি থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। আর যে কচুটা তোমরা দেখতে পেলে, ওই কচুটা দিয়ে আমি মাছ রান্না করেছিলাম। এই দেখো কচুটা ওই সাইডে একটু দেখা যাচ্ছে, সেদ্ধ করে রেখেছিলাম। কিন্তু কচু দিয়ে মাছ রান্না করার ভিডিওটা আমি এই ভিডিওর সঙ্গে অ্যাড করলাম না। যাই হোক, কেমন লাগলো তোমরা জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।